প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অষ্টম অধ্যায় চতুর্ভুজ পৃষ্ঠা নাম্বার 134 থেকে সম্পাদ্য 2 অঙ্কন করা শিখতে পারবো। তো দেখো, এখানে 2 নাম্বার সম্পাদ্যে দেওয়া আছে কোনো চতুর্ভুজের 4টি বাহু ও 1টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো আমরা জানি কোনো চতুর্ভুজ অঙ্কন করতে হলে 5টি উপাত্ত থাকতে হয়। তো সম্পাদ্য 2 নম্বরে 5টি উপাত্ত দেওয়া আছে, 4টি বাহু দেওয়া আছে আর 1টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এই 5টি উপাত্তের উপর ভিত্তি করে আমাদের একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো চলো আমরা এই 5টি উপাত্তের আলোকে একটি চতুর্ভুজ অঙ্কন করি। তো এখানে তোমাদের একটা কথা স্পষ্ট বলে রাখি, সেটি হলো আমি তোমাদের কলম দিয়ে অঙ্কন করে দেখাচ্ছি ভিডিওতে স্পষ্ট দেখানোর জন্য। তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় রোল পেন্সিল ব্যবহার করবে। তো দেখো, এখানে 4টি বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্যের পরিমাণ কত সেটা দেওয়া নেই। আমরা আমাদের ইচ্ছা মতো 4টি বাহুর দৈর্ঘ্য ধরে নিব। মনে করি এটা হচ্ছে এ বাহু, এরপর বি বাহু, সি বাহু, এরপর ডি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই, এটা ধরে নিলাম। তো আচ্ছা, এবার আমরা বাহু এবং কর্ণগুলোর নাম দিই। এ, বি, সি, ডি, এই 4টি বাহু আর কর্ণ হলো ই। এই 5টি উপাত্তের উপর ভিত্তি করে আমরা এখন একটি চতুর্ভুজ অঙ্কন করি। তো চতুর্ভুজটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে যে কাজ করব সেটি হলো যে কোনো রশ্মি বিই নিব। যে কোনো রশ্মি বিই নি। বিই থেকে কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কেটে নিই। তো দেখো, আমরা বিই রশ্মি থেকে কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে, তো কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিলাম। বিই রশ্মি থেকে বিডি অংশ কেটে নিই, এটা ডি আর কর্ণ ই এর সমান। আচ্ছা, এবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি রেখার একই পাশে 2টি বৃত্তচাপ আঁকি। তো প্রথমে আমরা এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে বিডি এর একই পাশে একটি বৃত্তচাপ এবং বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে ডিকে কেন্দ্র করে একই পাশে অপর আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আবার বি ও ডিকে কেন্দ্র করে সি ও ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত পাশে 2টি বৃত্তচাপ আঁকি। তো প্রথমে আমরা সি বাহুর মাপ নিব, নিয়ে এই যে ডিকে কেন্দ্র করে এর বিপরীত পাশে একটি বৃত্তচাপ এবং ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে এর বিপরীত পাশে অপর আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এবার যে কাজ করতে হবে সেটি হলো এ বি এবং এডি যোগ করি।
এ বি সমান বাহুর মাপ ছিল হচ্ছে এ ডি এর সমান বাহুর মাপ ছিল বি, এবং এখানে বিসি ও সিডি যোগ করি। তো সিডি সমান সি বাহুর মাপ ছিল এবং বিসি সমান ডি বাহুর মাপ ছিল। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। তো দেখো, আশা করি তোমরা অঙ্কনটি বুঝতে পেরেছ। তো প্রথমে আমরা যেভাবে চিত্রটি অঙ্কন করলাম সেটি হলো, কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো মনে করি বলে আমরা 4টি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি নিয়েছি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই নিয়েছি। এবার চতুর্ভুজটি অঙ্কন করতে হবে এই 5টি উপাত্তের উপর ভিত্তি করে। সেজন্য আমরা যে কোনো রশ্মি বিই থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নিয়েছি। এরপর বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি রেখার একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আবার বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ এর বিপরীত দিকে দুটি বৃত্তচাপ আঁকি, যা সি বিন্দুতে ছেদ করে। এ বি, এ ডি, বি সি, ডি সি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের অঙ্কনের বিবরণ লিখতে হবে। তো যারা অঙ্কনের বিবরণ লিখতে পারো তাদের জন্য শুভকামনা রইল, আর যারা পারো না তাদের জন্য আমি আগে থেকেই লিখে রেখেছি, সেখান থেকে তোমাদের যেভাবে অঙ্কন করে দিলাম সেখান থেকে আমরা মিলিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বিবরণটা। তো দেখো, আমরা প্রথমে মনে করি বলে কি নিয়েছিলাম, মনে করি বলে কোনো একটি চতুর্ভুজের 4টি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য নিয়েছিলাম। তো মনে করি একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া আছে, যেখানে এ প্লাস বি বড় আর ই ছোট। তার মানে এ বাহু আর বি বাহু যোগ করলে কর্ণ ই এর থেকে বড় হবে, এবং সি বাহু ও ডি বাহু যোগ করলে কর্ণ ই এর থেকে বড় হবে। তো সি প্লাস ডি বড়, কর্ণ ই, মানে কর্ণ ই এর চাইতে বড়। তাহলে কি করতে হবে? চতুর্ভুজটি আঁকতে হবে। এবার আসা যাক অঙ্কনের বিবরণে। তো অঙ্কনের বিবরণের ক্ষেত্রে আমরা প্রথমে অঙ্কনের সময় যে কাজটা করলাম সেটি হলো, বিই রশ্মি থেকে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নিয়েছি এবং বি বিন্দু ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি রেখার একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তো দেখো অঙ্কনের বিবরণ। ধাপ নাম্বার 1, যে কোনো রশ্মি বিই থেকে বিডি সমান ই নিই। তাহলে যে কোনো রশ্মি বিই থেকে বিডি সমান ই নিয়েছি, তার মানে এই যে কর্ণ ই নিয়েছি। বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যা এ বিন্দুতে ছেদ করে। বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহু এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় এ বিন্দুতে ছেদ করে। এবার 2 নম্বর ধাপে আসি। 2 নম্বর ধাপে
বি ও ডিকে কেন্দ্র করে সি ও ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত দিকে দুটি বৃত্তচাপ আঁকি যা সি বিন্দুতে ছেদ করে। তো দেখো এখানে 2 নম্বর ধাপে আবার বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে ডি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যেদিকে এ আছে তার বিপরীত দিকে আরও দুটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপদ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এবার এ বি, এ ডি, বি সি, ডি সি যোগ করি বা সিডি যোগ করি। এ ও বি, এ ও ডি, বি ও সি, সি ও ডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সম্পাদ্য 2 নম্বরের অঙ্কন এবং বিবরণ। আশা করি তোমরা সম্পাদ্য 2 অঙ্কন করা ও বিবরণ লেখা কিভাবে লিখতে হবে সেটিও বুঝতে পেরেছ। তো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।